আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। এই রমজানে আপনাদের মাঝে আরও দুটো রেসিপি নিয়ে হাজির হলাম। একটা হলো চিকেন উইংস ফ্রাই, আর একটা হলো আলু পরোটা। আমরা প্রতিদিন একরকম ইফতারি না খেয়ে ভিন্ন ভিন্ন ইফতারি তৈরি করে খেতে পারি। প্রথমে আমি চিকেন উইংসগুলো ফ্রাই করে নিব। পরোটা চিকেন উইংস নিয়ে নিয়েছি। 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ দিয়ে মাখিয়ে এবার সয়া সস প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে চিকেন উইংসগুলো ভালো মতো মেখে নেব। 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমি চুলায় আগে তেল গরম করে রেখেছিলাম, সেটার ভিতরে একটা একটা করে উইংস দিয়ে ভেজে নেব। এই দেখুন আমার উইংসগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়েছে। এভাবে করে ভেজে নেবেন যেন ভিতরে সিদ্ধ হয়ে যায়। এবার আমি একটা প্লেটে উইংসগুলো সাজিয়ে পরিবেশন করব। আপনারা সবাই এই রমজানে এই উইংস এভাবে ভেজে খেতে পারবেন। উইংসগুলো আপনারা ইচ্ছে করলে মশলা মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে তারপর যখন দরকার তখন ভেজে খেতে পারবেন। এই দেখুন আমার উইংসগুলো কি সুন্দর হয়েছে। এবার আমি চলে যাব আলু পরোটায়। আলু পরোটা করতে আমার যা যা লাগছে, এই আলু পরোটাও অনেক মজা হয়েছে। এই দেখুন আমার নাতি কি সুন্দর বলতেছে আর লাইক দিচ্ছে, এগুলো নাকি অনেক মজা হয়েছে। প্রথমেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ডুবো তেলে ভেজে নেব। তেলটা একটু বেশি দিয়েই ভাজবো। এই দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি আগেই আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটার ভিতরে তেল সহ দিয়ে জিরা গুঁড়া 1 চা চামচ, মশলা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে আলুটাকে ভালো মতো ম্যাশ করে নেব যেন সব ধরনের মশলা একসাথে মিশে যায়। ভালো মতো মাখা হলে একটা ছোট বাটিতে রেখে আমি ওই বাটিতেই 2 কাপ ময়দা নিয়ে নেব, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার ময়দার ভিতরে মিশিয়ে এবার 1 চা চামচ লবণ দিয়ে ময়দাটাকে ভালো মতো মেখে নিব। ময়দা কিংবা আটা দিয়েও এটা করা যাবে। এবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব আস্তে আস্তে। এটাকে হাত দিয়ে ভালো মতো অল্প অল্প পানি নিয়ে নিয়ে মাখতে হবে। কতটুকু পানি লাগবে সেটা পরিমাণ করা যায় না। এই দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি খামিরটাকে ভালো মতো চপিং বেডের উপরে রেখে মেখে নিব। হাত দিয়ে ভালো মতো মাখতে হবে, না হয় কিন্তু স্মুথ হবে না। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিব। আমার যে কয়টা পরোটা লাগবে সেই কয়টা আমি লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে ভালো মতো গোল গোল করে একটা বাটির ভিতরে ঢেকে রাখবো যেন কোনো বাতাস না লাগে। একটা লেচি নিয়ে ভালো মতো হাত দিয়ে মথে নেব। মথা হয়ে গেলে একটু হালকা দিয়ে রুটিটাকে বড় করে বেলে নেব। রুটিটা বড় করে বেলার পরে আমি আলুর পুরটা ভালো মতো ছড়িয়ে দিব যেন চতুর্দিকে লেগে থাকে। আলুর পুরটা লাগানো হয়ে গেলে 2 সাইড থেকে এটাকে ভাঁজ করে নিব। তারপরে আরও 2 সাইড থেকে ভাঁজ করে নিয়ে বেলুন দিয়ে এটাকে ভালো মতো বেলে 4 কোনা করে নিব। আলুর পরোটাটা সবসময় 4 কোনাই ভালো লাগে। এই দেখুন আমার আলুর পরোটা একটা হয়ে গেছে। আমি আরও একটা আলুর পরোটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। রুটিটাকে আর একটু বড় করে এরকম করে তারপরে টেনে টেনে বড় করবেন, বেলুন দিয়ে করা লাগবে না। এবার আলুর পুরটা ভরে আরও একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি। এবারও আমি দেখাচ্ছি, দেখুন কিভাবে আলু পরোটাটা তৈরি করতে হবে। তারপরে একটু বেলুন দিয়ে 2 সাইডেই বেলে নেবেন বড় করার জন্য। এটাকে বেশি চাপ দিয়ে বেলতে হবে না, তাহলে কিন্তু আলুর পুরটা বের হয়ে যেতে পারে। এই দেখুন আমার আলু পরোটাটা হয়ে গেছে। আমার নাতি দেখে বলতেছে অনেক সুন্দর হয়েছে দাদু। এবার এটাকে ভাজতে যাব। প্রথমে আমি তাওয়াটাকে ভালো মতো গরম করে নিয়েছি, এক পিঠ ভালো মতো ছেঁকে নিয়েছি। এবার আর এক পিঠ ভালো মতো ছেঁকে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাকে ভালো মতো ছেঁকে নিতে হবে। পরোটাটা ছেঁকা হয়ে গেলে এবার পরিমাণ মতো তেল দিয়ে পরোটার এক পিঠ ভেজে আর এক পিঠ উল্টিয়ে ভেজে নিব।
এভাবে করে আমি আলু পরোটাগুলো সবগুলো ভেজে নিয়েছি। এই দেখুন আমার আলু পরোটাটা কি সুন্দর হয়েছে। লাল লাল করেও ভাজতে পারেন, আবার নরম করে। আমি আরও একটা আলু পরোটা ভেজে আপনাদের দেখাচ্ছি। এটাকেও প্রথমে একটু হালকা ছেঁকে নিতে হবে তেল ছাড়া। এবার আমার আলু পরোটাটা সুন্দর উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি আবার তেল দিয়ে আলু পরোটাটাকে ভেজে নিয়েছি। এই দেখুন আমার দুটো আলু পরোটা কি সুন্দর হয়েছে। এমন করে আমি সবগুলো আলু পরোটা ভেজে নিয়েছি। আপনারাও এরকম করে আলু পরোটা ভেজে খাবেন। আর আমার রেসিপি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো দিবেন। এই রমজানে এই দুটো রেসিপি করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আর মজাও কেমন লেগেছে। আমার নাতি দেখুন দেখতেছে আর বলতেছে, দাদু তোমার আলু পরোটাটা একটু ছিঁড়ো তো দেখি কেমন হয়েছে ভিতরে। এই দেখুন আমার আলু পরোটাটা কি সুন্দর সফট হয়েছে। এভাবে করে আমি আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা আমাকে সাপোর্ট করেন যদি, তাহলে আমার রেসিপি করতে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।